গুড মর্নিং। এখন আমি চলে এসেছি রান্নাঘরে তোমাদের প্রেসার কুকার দেখাতে। আসলে এই কুকারটা আমার হচ্ছে 10 থেকে 10.5 বছর আগের কেনা, আর এতদিন চলছিল, এখনও চলে। তো এর অবস্থাটা একটু খারাপের দিকে। আর এই ইন্ডাকশান বেসটা দেখো একদম উঠে গেছে বাজেভাবে। তো জানি না আর কদিন চলবে। এটা কোনো কথা নয়, আসল কথাটা হচ্ছে যে এটাই হচ্ছে মাংস টাংস করলে আমার অসুবিধা হয়, মানে ছোট, তার জন্য অসুবিধা হয়। তো এর থেকে বড় কুকার লাগবে। এখন বিকেলবেলা, আর এই বিকেলবেলা একটা ওপেন বক্স ডেলিভারি দিতে এসেছে। তো এটা আমি একটু ভিডিও করে রেখেছিলাম যদি কাজে লাগে। দেখো, চলে এসেছে নতুন প্রেসার কুকার, আর এটাও হচ্ছে প্রেস্টিজের, আগেরটাও ছিল প্রেস্টিজের। তো এটা হচ্ছে 3.5 লিটারের প্রেসার কুকার। আর এটা আমি একটু এই যে আউটার লিড বলে এটাকে, মানে বাইরের দিকে ঢাকনাওয়ালা কুকার আর কি। তো এটাই আমি নিয়েছি, কারণ আমার মনে হলো এটা খুব সুবিধাজনক মানে হবে আর কি। তো চলো দেখাই ভালো করে খুলে। এই কুকারটার সুবিধা হচ্ছে এই কুকারের ঢাকনা খোলা পরানো খুব সহজ। যে সিম্বলটা আছে এইটা সোজাসুজি রেখে ঢাকনাটা ঘুরিয়ে দিলেই মানে টাইট হয়ে যাবে, আবার ঢাকনাটা ঘুরিয়ে খোলা যাবে। খুবই সহজ, ইজিলি ইউজ করা যাবে। আর এটা হচ্ছে কুকারটা ঠিক কুকার বলে মনে হবে না, ফ্রাই প্যান টাইপের, মানে কড়া টাইপের মনে হবে। তো এতেই আমার হচ্ছে মাংস বলো যাই বলো কষিয়ে রান্না করা যাবে, আবার এটাকে ঢাকনা দিয়ে সিটি মেরে নিলেই কুকারের মতো কাজ হয়ে যাবে। তো এইটা আমার খুব পছন্দের জিনিস ছিল, দামটাও বেশ ভালোই নিয়েছে। জিনিসটা ভালো, আর প্রচণ্ড ভারী, প্রচণ্ড ভারী। এখানে আরও দুটো জিনিস এসেছে ফ্লিপকার্ট থেকে, আগেরটাও এসেছিলো ফ্লিপকার্ট থেকে, এটা পরের দিন এসেছে দুটো জিনিস। প্রথমে এটা হচ্ছে ওই যে কি বলে ফিল্টারের কভার আর কি। তো এটা নিয়েছি, আর এর মধ্যে এই যে দুটো দড়ি রয়েছে বাঁধার জন্য। আর এটা রয়েছে হচ্ছে ফ্রিজের ওই যে হ্যান্ডেলের কভার, এটা একটু অন্যরকম নিয়েছি কভারটা। তো সামনে থেকে দেখলে বুঝতে পারবে কভারটা খুব সুন্দর, আর একটু দাম নিয়েছে তার জন্য। এই যে দুটো কভার এটা নিলাম, আর এর কালারটাও যেমন সুন্দর, আর কাপড়টাও দেখো খুব সুন্দর, কাপড়টা অন্যরকম টাইপের। এই কভারগুলোর অবস্থা খুবই খারাপ, ছিঁড়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে, তাই জন্যই ওগুলো কেনা হয়েছে। তো এগুলো চেঞ্জ করে দেবো এখন। ফ্রিজের লুকসটাই চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। এই ফিল্টারের কভারটাও দেখো খারাপ হয়ে গিয়েছিল, তো ফিল্টারের সব ভেতরের পার্টসগুলো চেঞ্জ করা হয়েছে, সেই সঙ্গে কভারটাও আমি ফেলে দিয়েছি। সেটা নেওয়ার মতো আর যাচ্ছে না আর কি, কীরকম একটা হয়ে গেছে। তো এইখানে আমি ওই যে ফিল্টারের নতুন কভার কিনেছি ওটা লাগিয়ে দেবো। আর এই পাশে ফিল্টারটা হচ্ছে আমি কিচেন টাওয়েল দিয়ে ঢাকা দিয়ে রাখি, আর মাঝে মধ্যে ওটা খুলে পরিষ্কার করে নিই। কেমন হয়েছে সব জিনিসগুলো কমেন্টে বলতে পারো। তো আজকের মতো টাটা, বাই বাই।